বাবরি মসজিদ করতে গিয়ে একের পর এক জালিয়াতির শিকার হচ্ছেন হুমায়ুন কবির। এবার আর্থিক দুর্নীতির সঙ্গে হুমায়ুন কবিরের নাম জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তার জন্য বাবরি মসজিদের ট্রাস্টের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে তোলা হচ্ছে লাখ লাখ টাকা, যা প্রকাশ্যে আসতেই আইনি পদক্ষেপের পথে হুমায়ুন। হুমায়ুন কবির প্রথম জালিয়াতির শিকার হলেন আরবের মওলানা ঘিরে। হুমায়ুন কবির ঘোষণা করেছিলেন আরব থেকে দুজন মওলানার কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে হবে বাবরি মসজিদের শিলান্যাস। তিনি জানিয়েছিলেন আরব থেকে গুজরাট হয়ে দুজন মৌলানা কলকাতায় নামেন, সেখান থেকে নিয়ে আসা হয় মুর্শিদাবাদে। শিলান্যাস অনুষ্ঠানে যে দুজনকে আরবের মৌলানা বলে হাজির করানো হয়েছিল, পরবর্তীকালে দেখা গেল আদতে তারা এই রাজ্যেরই বাসিন্দা। একজনের বাড়ি মুর্শিদাবাদে ও অন্যজনের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রতারণার অভিযোগ আনেন হুমায়ুন। এর পিছনে সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এর সঙ্গে আরো একটা জালিয়াতি ও প্রতারণার শিকার হন হুমায়ুন। হায়দ্রাবাদ থেকে এক বন্ধুর মারফত বেসরকারি সংস্থা নিরাপত্তা রক্ষীর দেওয়ার কথা, যারা অত্যাধুনিক বন্দুক নিয়ে তার নিরাপত্তার দায়িত্ব সামলাবে। শেষ পর্যন্ত সেটাও বাস্তবায়িত হলো না। বন্দুক ছাড়াই 4 জন নিরাপত্তা রক্ষী হাজির হয়, যাদের পরদিনই আসতে বারণ করে দেন হুমায়ুন। এক্ষেত্রে বন্দুক নিয়ে তাদের এয়ারপোর্ট থেকে আসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এর পিছনেও প্রতারণা চক্র কাজ করছে বলে অভিযোগ তার। এবার যে ঘটনা সামনে এসেছে তা অত্যন্ত মারাত্মক অভিযোগ। এবার হুমায়ুন কবিরের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলতে জালিয়াতি চক্র কাজ করছে। বাবরি মসজিদ ট্রাস্টের নামে যে অ্যাকাউন্ট রয়েছে তার স্ক্যানার বিভিন্ন জায়গায় ছাঁটানো আছে। তাতে অনলাইন মাধ্যমে কয়েক কোটি টাকা জমা পড়েছে। এর মধ্যেই ওই ট্রাস্টের নামে অন্য একটি ব্যাংকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে কেউ বা কারা টাকা তুলছে, যাদের সঙ্গে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ ট্রাস্টের কোনো সম্পর্ক নেই। হুমায়ুন কবির জানান, বিষয়টি আমরা জেনে গিয়েছি, রেজিনগরের কারা করছে। সব তথ্য আমার কাছে এসে গেছে। পুলিশ যদি কোনো ব্যবস্থা নেয় ভালো, না হলে আমি দেখে নেব। একই সঙ্গে সংশ্লিষ্ট ওই ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। ব্যাংক কিভাবে অ্যাকাউন্ট খুললো প্রশ্ন তুললেন তিনি। ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তো জানতে পেরে গেছি ও মির্জাপুরের রবিউল আলম চৌধুরীর লোক। তাকে পুলিশ, আমি সার্ভার ক্রাইমে কমপ্লেন করেছি, ডকুমেন্টস আমি জানতে পেরে গেছি। পুলিশ যদি ব্যবস্থা নেয় খুব ভালো, নাহলে আমি ব্যবস্থা নেওয়ার মতন ক্ষমতা যথেষ্ট আছে, ঠিক নিয়ে নেবো ব্যবস্থা। কি কোনো টাকা পয়সা গিয়েছে বলে মনে করছেন? নিশ্চয়ই গিয়েছে, আমার সেম নাম দিয়ে। আর যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছে সে ব্যাংকেও আমি ছাড়বো না, কারণ ব্যাংকও এত কিছু গোটা হাল্লা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, অথচ তার নামে ডুপ্লিকেট করলো আর তারা ব্যাংকও তাকে অ্যাকাউন্ট খুলে দিল। যে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে তাকেও ছাড়বো না, যে করেছে তাকেও ছাড়বো না। এভাবে প্রতারণার শিকার, কখনো জালিয়াতি চক্রের ফাঁদে পড়ে যাওয়া, এবার দুর্নীতির সঙ্গে হুমায়ুন কবিরের নাম জড়িয়ে দেওয়ারও ষড়যন্ত্র চলছে, যা নিয়ে ক্ষিপ্ত হুমায়ুন কবির। এর পিছনে শাসক দলের নেতারা যুক্ত বলে অভিযোগ তার। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ।